ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা থেকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএলএসটি প্র্যাকটিস সেট 2। আমরা অলরেডি এসএলএসটি প্র্যাকটিস সেট 1 কমপ্লিট করেছি। আজকে হবে প্র্যাকটিস সেট 2। যারা এসএসসি পরীক্ষা ইংলিশে যা দিবে, যারা প্রিপারেশন নিয়েছো বা নিচ্ছ, তারা কতটা তারা প্রিপারেশনে এগিয়েছো বা কতটা লেভেলে আছো, তারা কিন্তু প্র্যাকটিস সেটের মাধ্যমে একমাত্র বুঝতে পারবে। তো চলো লেট আস স্টার্ট, আজকে শুরু করি ক্লাসটা। তো প্রথম কোশ্চেন যেটা আছে, প্রথম কোশ্চেন কি বলছে, ইন ওড টু ওয়েস্ট উইন্ড, ওড টু ওয়েস্ট উইন্ড হুইচ ইমেজ ডাজ সেলি ইউজ টু ডিসক্রাইব দ্য ডেড লিভস। আমরা দেখেছি ওড টু ওয়েস্ট উইন্ড কবিতাটিতে সেলি ডেড লিভস যে বর্ণনা করেছে সেটা ইমেজের সঙ্গে বর্ণনা করেছে। ডেড লিভস কে সে কিসের সঙ্গে তুলনা করেছে সেটা আমরা এখানে চারটা অপশন পেয়েছি। এক নম্বর অপশন দেখো কি বলছে, এঞ্জেলস অফ ডেথ, মৃত্যুর দেবদূত। সুতরাং এটা তো আমাদের অ্যান্সার হবে না। হোস্ট ফ্রম দ্য গ্রেভ, কবর থেকে যে ভূতগুলো আসে, এটাও অ্যান্সার হবে না। আবার দেখো যে ইয়েলো, ব্ল্যাক, পেল, হেকটিক, রেড। হ্যাঁ, আমরা এটা দেখেছি যে সেলি যে ডেডলি সেগুলোকে ইয়েলো, ব্ল্যাক, পেল, হেকটিক, রেড বলে তুলনা করেছে। মানে একটা পেশেন্টের সঙ্গে তুলনা করেছে যে রোগাক্রান্ত, হেকটিক রেড। হ্যাঁ, তো রেড এখানে সিম্বলাইজ যেটা করেছিল সেটা হচ্ছে যে রোগাগ্রস্ত, সেটা সিম্বলাইজ করা হয়েছে। তো এখানে কবি যে ডেড লিস্টটা বর্ণনা করেছে, সেটা যে উপমাগুলো ব্যবহার করেছে সেটা হচ্ছে ইয়েলো, ব্ল্যাক, পেল অ্যান্ড হেকটিক রেড। ওকে। ও ৪ নম্বর কোশ্চেন, অটমস ব্লেজিং, এটা তো অ্যান্সার হবে না। তো আমাদের কোশ্চেন 2, হোয়াট ডাজ দ্য স্পিকার ইন অল ইজ টু মাচ উইথ আস অ্যাকিউজ হিউম্যান কাইন্ড। বলছে বক্তা ও দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এ মানব সভ্যতাকে বা মানব জাতিকে কি জন্য অভিযুক্ত করেছে। তো আমরা দেখেছি দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ, এই কবিতাটিতে কবি রিগ্রেট করেছে যে মডার্ন পিপুল আর টু মাচ অ্যাবজর্বড বা টু মাচ মেটেরিয়ালিস্টিক অ্যান্ড শুধু তাই নয়, দে ডিসকানেক্ট দেমসেলস ফ্রম দ্য নেচার। তারা ন্যাচারাল যে বিউটি সেটা থেকে তারা নিজেকে দূরে সরিয়ে নিয়েছে এবং তারা মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে। এটাই কবি তাদেরকে অ্যাকিউজ করেছে। তো প্রথম অপশন কি এসে আমরা দেখি। প্রথম অপশন হচ্ছে বিইং টু রিলিজিয়াস, প্রচন্ড ধার্মিক হয়ে যাওয়া, অ্যান্সার তো হবে না। বিইং ইনডিফারেন্ট টু ওয়ার, যুদ্ধের প্রতি উদাসীন হয়ে যাওয়া, এটা অ্যান্সার হবে না। ওয়াস্টিং ইজ পাওয়ার ইন ম্যাটেরিয়ালিজম, বলছে মানে মানে মেটেরিয়ালিজম, হুম, মেটেরিয়ালিজমে যে তাদের ক্ষমতাগুলোকে মেটেরিয়ালিজমে মানে ব্যয় করছে, এটাই কবি মানে অ্যাকিউজ করেছে। তারা তাদের যে পাওয়ার বা ক্ষমতা সেটা নেচারের সঙ্গে কোন রকম ইউজ করছে না, বা নেচারের বিউটি মানে আস্বাদন করার জন্য তারা ইউজ করছে না। তারা কি টু মাচ প্রিঅকুপাইড উইথ মেটালিস্টিক ওয়ার্ল্ড। ওকে। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো অপশন সি অ্যান্সার হয়ে যাবে। আর ইন টু এ স্কাইলার্ক হোয়াট ইজ দ্য বার্ড নেভার সোন টু রুল। বলছে স্কাইলার্ক কবিতাটিতে পাখিটাকে কি করতে দেখা যায়নি। তো এখানে যদি আমরা দেখি, দেখো অপশন অন স্লিপ, অপশন টু ডিসেন্ট টু আর্থ, অপশন সি সাফার ফ্রম পেন অ্যান্ড ওয়ারিনেস, অপশন ডি সিং আফটার সানসেট। দেখো, আমরা যেটা দেখেছিলাম যে স্কাইলার্ক কবিতাতে সেলি কি বর্ণনা করেছে যে স্কাইলার্ক জানে না সেই সমস্ত পেন বা ওয়্যারনেস, হ্যাঁ, বা সেইখান থেকে তারা ভোগে না যেটা মানব সভ্যতা ভোগে। ওকে। তো আমরা এখানে যদি বলি প্রথম অপশন দেখি স্লিপ, তো স্লিপ অ্যান্সার তো হবে না। ডিসেন্ট টু আর্থ, পৃথিবীতে নেমে আসা, এটাও হবে না। সাফার ফ্রম দ্য পেইন অ্যান্ড ওয়াইল্ডনেস, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে যে সাফার ফ্রম দ্য পেইন অ্যান্ড উইনেস। এটা করতে আমরা স্কাইলার্ক কবিতায় পাখিটাকে দেখতে পাই না। ওকে। সিং আফটার সানসেট, এগুলো তো কোনো অ্যান্সার নয়। তো অ্যান্সার আমার কি হয়ে যাবে, সাফার ফ্রম দ্য পেন অ্যান্ড ওয়ার ওয়ারিনেস। Question 4. In Ode to Nightingale, what does Keats say about the bird song? Ode to Nightingale কবিতায় কিটস কি বলেছে পাখির গান সম্পর্কে? দেখো, আমরা দেখেছি কিটস বলেছে ওটু নাইটিঙ্গেল যে পাখির নাইটিঙ্গেল সং ইজ ইমোর্টাল। ইমোর্টাল ইন দ্য সেন্স, ইমোর্টাল সেই ক্ষেত্রে দ্যাট নাইটিঙ্গেল ইজ নট ইমোর্টাল বাট ইজ সং ইজ ইমোর্টাল। ইমোর্টাল ইন সেন্স দ্যাট ইন পাস্ট ইট ওয়াজ হেয়ার্ড বাই
পার্সনস, পিপল, হ্যাঁ, এম্পারার্স, ক্লাউনস, অ্যান্ড ইন প্রেজেন্ট ডে ইট ইজ অলসো হিয়ার্ড। তো কবি এখানে যেটা বলতে চাইছে, অতীতেও যে গানটা শোনা হতো নাইটিঙ্গেলের, বর্তমানেও শোনা হয়। তো এই দিক থেকে তার গানটা হচ্ছে ইমমর্টাল। তো আমরা যেখানে যে দেখি আ অপশন কি বলছে? অপশন এ, ইট ইস ফ্লিটিং অ্যান্ড মোর্টাল। মোর্টাল তো হবে না। কারণ ইমমর্টাল আমরা জানি। তো এর অ্যান্সারটা হবে না। ইট ইস হিয়ার্ড বাই এম্পারারস অ্যান্ড ক্লাউনস অ্যালাইক। দেখো বলছে এটা এম্পারারস এবং ক্লাউন সকলেই শুনতো। এটা আমার পাওয়ার চান্স আছে। ইট বিলংস টু অনলি পাস্ট। এটা শুধুমাত্র অতীতেই যুক্ত আছে। তার মানে কি বর্তমানে নাই? তো এটা অ্যান্সার হবে না। আর ইট ডাইজ উইথ বাট, তাকে গানের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছিল না। সুতরাং অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? বি হয়ে যাবে। ইট ইজ হিয়ার্ড বাই এম্পারারস অ্যান্ড ক্লাউনস অ্যালাইক। এতে রাজা, ক্লাউন, সম্রাট সবাই এটাকে শুনেছে। ওকে? কোশ্চেন 5, হোয়াট ইজ দ্য ডমিনেন্ট মোড ইন অড টু অটম? দেখো আমরা যে ওড টু অটম কবিতা কিডস এর দেখেছি, সেখানে আমরা দেখেছি একটা সেলিব্রেশন। সেলিব্রেশন কিসের? না তো সেলিব্রেশন হচ্ছে ফ্রুটফুলনেস, ফুলনেস, হ্যাঁ, একটা পরিপক্কতা। তো প্রথম অপশন যেটা আছে সেটা হচ্ছে মেলানকোলি মানে দুঃখ, এটা অ্যান্সার হবে না। ডিসপেয়ার মানে হতাশা, এটা অ্যান্সার হবে না। থার্ড অপশন কি বলছে? সেলিব্রেশন অফ নেচার্স ফুলনেস, প্রকৃতির যে ফুলনেস, পরিপূর্ণতা, পরিপক্কতা, এটার সেলিব্রেশন, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর স্পিরিচুয়াল লঙ্গিং, এটা অ্যান্সার হবে। কোশ্চেন 6, হোয়াট থিম বেস্ট ক্যারেক্টারাইজেস দ্য ইউলিসিস বাই টেনিসন? তো ইউলিসিস কবিতাটিতে বা ইউলিসিস কবিতাটিতে যে বিষয়বস্তু টেনিসন দিয়েছে, সেটা কি বা বিষয়বস্তুটা কেমন? তো আমরা যেটা ইউলিসিস দেখতে পাই, যে ইউলিসিস ডাজ নট ওয়ান্ট টু টেক রেস্ট, সে রেস্ট নিতে চায় না। হি ওয়ান্টস টু অ্যাকোয়ার নলেজ বাই ট্রাভেলিং, হ্যাঁ, উইথ এক্সপিরিয়েন্স। সে জ্ঞান অর্জন করতে চায়, হ্যাঁ, এবং ভ্রমণ করতে চায় অ্যাডভেঞ্চারের মাধ্যমে। হ্যাঁ, তো এটাই আমাদের যেটা আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে টেনিসনের ইউলিসিস কবিতার মেন বিষয়বস্তু। ওকে? তো প্রথম যেটা আছে পলিটিক্যাল অ্যাম্বিশন, তো এটাতে অ্যান্সার হবে না। ডোমেস্টিক স্যাটিসফ্যাকশন, পলিটিক্যাল অ্যাম্বিশন মানে কি রাজনৈতিক আকাঙ্ক্ষা, এটা হবে না। ডোমেস্টিক স্যাটিসফ্যাকশন মানে গৃহস্থালী কাজ করা, এটাও হবে না। রেস্টলেস স্ট্রাইভিং, প্রচন্ড ইচ্ছা ফর নলেজ, জ্ঞান অ্যান্ড অ্যাডভেঞ্চার, হ্যাঁ, ও অ্যাডভেঞ্চারের জন্য, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশন ডি, ফ্যাটালিজম অ্যান্ড সাবমিশন, এটা হবে না। Question 7. In Last Ride Together, what does the speaker ultimately value most? দেখো, লাস্ট রাইড টুগেদারে আমরা যেটা দেখেছি, যে স্পিকার যখন তার প্রেমিকার প্রেম পেতে ব্যর্থ হয়েছিল, তখন সে কি করেছিল? সে তার কাছ থেকে শেষ পর্যন্ত একটা রাইড চেয়েছিল। তার মানে কি হয়েছিল? লাস্ট রাইড, হ্যাঁ। তো আমরা এখানে যে দেখি, ইজ ফর্মার লাভার্স বিউটি, তার আগের প্রেমিকের সৌন্দর্য, এটা তো অ্যান্সার হবে না। দ্য রাইড ইটসেলফ, তো রাইড ইটসেলফ এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। 3 নম্বর বলছে হিজ পোয়েটিক ফেম, এটাও হবে না। ডি, রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়া, এটা অ্যান্সার হবে না। সুতরাং অপশন ডি হয়ে যাবে, রাইড ইটসেলফ। কোশ্চেন 8, হোয়াট মুড পারভার্টস দ্য ডার্কলিং থাস? ডার্কলিং থাস কবিতাটা আমরা কি মুড দেখতে পাই? তো দেখো, ডার্কলিং থাস কবিতায় প্রথম অপশন কি বলছে? আনসাকেবল অপটিমিজম, প্রচন্ড অপটিমিজম, সেটা তো আমরা দেখতে পাই না। ব্লিকনেস মিক্সড উইথ মিস্টেরিয়াস হোপ, এটা আমরা দেখতে পাই, যে ব্লিকনেস মিক্সড উইথ মিস্টেরিয়াস হোপ, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 9, ইন ওয়াইল্ড সোনস অ্যাট কুলি, সরি, কোশ্চেন 9, Question 9. In Wild Swans at Cool, what contrast does the poet feel? Wild Swans at Cool এ কবি যে কন্ট্রাস্টটা অনুভব করেছে, হ্যাঁ, কিসের সঙ্গে কিসের কন্ট্রাস্টটাকে বর্ণনা করেছে, সেটা আমরা যে দেখি কবি বর্ণনা করেছে এখানে একটা ইউথ আর একটা এজেইং, যৌবন আর একটা যৌবন শেষ হয়ে যাওয়ার বর্ণনা করেছে। একটা টাইম আর একটা টাইমলেস এর বর্ণনা করেছে। তো আমরা এখানে যদি দেখি, প্রথম কথা বলছে ওয়ার অ্যান্ড পিস, এটার অ্যান্সার হবে না। ইউথ অ্যান্ড এজিং, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। সোয়ান্স অ্যান্ড ডাকস তো হবে না। লাভ অ্যান্ড হ্যাট্রেড, এটা হবে না। সুতরাং অপশন কি হয়ে যাবে? অপশন বি, ইউথ অ্যান্ড এজিং। Question 10, which of the following best describes the settling of listeners?
লিসনার কবিতাটা কি? লিসনার কবিতাটা আমরা দেখেছিলাম যে যে ট্রাভেলার এসেছিল, ট্রাভেলার এসেছিল কোথায়? ফরেস্টের মধ্যে একটা বাড়িতে, হুম? যেটা কি? যেটা একটা হন্টেড হাউস, একটা হন্টেড হাউসের মধ্যে একটা ভূতুড়ে বাড়িতে কবি এসেছিল। হ্যাঁ? তো এখানে সেটিংটা যদি আমরা দেখি, তো ১ম অপশন কি বলছে? এ ভাইব্রেন্ট টাউন অ্যাট ডাস্ক। সুতরাং এটা আমাদের আনসার হবে না। অপশন বি কি আছে? হন্টেড ফরেস্ট হোয়ার সাইলেন্ট রেইনস। একটা ভুতুড়ে বন যেখানে আ নীরবতা আছে। আর অপশন সি কি বলছে? অ্যান আইসোলেটেড হাউস, একটা নির্জন বাড়ি ইন দ্য উডস, বনের মধ্যে। তো এটা আমাদের আনসার হয়ে যাবে অপশন সি। কোশ্চেন 11 কি বলছে? হোয়াট মোটিভেটস মার্লোর সেনেস ইন স্টুপস টু কনকার। বলছে আহ মার্ক স্টুপস টু কনকার নাটকটার মধ্যে আহ মার্লো যে লাজুকতা সেটা কি থেকে এনেছে? তো আমরা দেখেছি মার্লোর যে লাজুকতা সেটা সে দেখেছে, সে তার ক্যারেক্টার ক্যারেক্টারের মধ্যে দুটো কন্ট্রাস্ট দেখা যায়। যে আপার ক্লাস ওমানের কাছে সে অত্যন্ত লাজুক, হ্যাঁ, রিজার্ভ। বাট যখন লোয়ার ক্লাস ওম্যান হয় তখন তাদের কাছে সে প্রচন্ড ফ্র্যাঙ্ক, হ্যাঁ, এবং ফ্রি। তো এখানে যদি আমরা প্রথম অপশন দেখি কি বলছে, এ প্রথম অপশনে ফিয়ার অফ পভার্টি, দারিদ্রতা, এটা হবে না। ইজ হ্যাটেড ফর কিড, কিডের প্রতি তার ঘৃণা, এটাও হবে না। তো এম্বারাসমেন্ট অ্যারাউন্ড আপার ক্লাস ওম্যান, আপার ক্লাস যে ওম্যান তাদের প্রতি তার যে সেনেস সেটাই কিন্তু আমরা দেখাইছি, লজ্জা। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর ডি অপশন হিজ লাভ ফর হিজ কান্ট্রি লাইফ, এটাও হবে। 12. In Arms and the Man, what item does Captain Bluntschli carry instead of bullets? বলতে দেখো, আর্মস অ্যান্ড দ্য ম্যান আহ নাটকটাতে ক্যাপ্টেন ব্লাঞ্চলি বুলেটের পরিবর্তে কি বহন করছে? আমরা দেখেছিলাম আর্মস অ্যান্ড দ্য ম্যানে ব্লাঞ্চলি কি একটা প্রফেশনাল, হ্যাঁ, একটা প্রফেশনাল অ্যান্টি রোমান্টিক, হ্যাঁ। তো সে রিয়ালিস্টিক যে ম্যাটার সেটা আগে ইউজ করে, নট ড্রাইভেন বাই এনি রোমান্টিক। তো আমরা দেখেছিলাম সে আ বুলেটের পরিবর্তে কি বহন করেছিল? তো আমরা যদি অপশন দেখি, গোল্ড কয়েনস, এটাতে অ্যান্সার হবে না। বুক, এটা অ্যান্সার হবে না। ম্যাপস হবে না। চকোলেটস, তো চকোলেটস সে বহন করত। কারণ সে জানে যে অ্যাজ এ প্রফেশনাল পারসন হি নোজ দ্যাট ফুড ইজ বেটার দ্যান এনিথিং। Question 13. In Justice, what does Faldar's forgery attempt reveal about society? বলছে জাস্টিস নাটকটিতে ফলডারের যে ফরজারি, মানে চুরিটা ধরা, ফরজারি নকল করাটা চেষ্টা, সেটা ফোকাস করেছিল অ্যাবাউট সোসাইটি। সেটা সোসাইটি কি ফোকাস করেছিল? তো তার যে ফরজারির অ্যাটেম্প সেটা সোসাইটি যে ফোকাস করেছিল সেটা অপশন যদি আমরা দেখি, তো দেখো আছে, সেটা বলছে ইটস সিম্প্যাথি ফর ক্রিমিনালস, ক্রিমিনালের প্রতি সিম্প্যাথি। এখানে ক্রিমিনালের প্রতি কোনো সিম্প্যাথি দেখায়নি। ইটস রিগিডিটি, ল্যাক অফ কম্প্যাশন। হ্যাঁ, ইটস রিগিডিটি, কঠোরতা। এখানে কঠোরতা এবং ল্যাক অফ কম্প্যাশনের যে অভাব, সেটাই কিন্তু সোসাইটির যে রিগিডিটি ছিল, মানে শাসনের যে রিগিডিটি, হ্যাঁ, তো জাস্টিসের যে রিগিডিটি, সেটাই কবি নাট্যকার কিন্তু দেখিয়েছে। তাহলে ইটস রিগিডিটি অ্যান্ড ল্যাক অফ কম্পেশন, এটা অ্যান্সার হয়ে যাবে। লিগ্যাল ফেয়ারিটি যেটা হবে না, ইটস ইকোনমিক স্টেবিলিটি, এটা অ্যান্সার হবে না। ওকে। কোশ্চেন 14. ইন ল্যাগুন হোয়াট থিম ইজ রেনফোর্স থ্রু আর্থার স্টোরি? বলছে আর্থাতে গল্পের মাধ্যমে কোন বিষয়বস্তু আমরা দেখতে পাই? তো ভিক্টোরি অফ লাভ ওভারটিং। তো আহ তার সাথে গল্পের মধ্যে আমরা যে বিষয়বস্তু দেখতে পাই সেটা হচ্ছে আহ ডিস্ট্রাকটিভ পাওয়ার, মানে পাওয়ার অফ লাভ, ভালোবাসা অ্যান্ড বিট্রায়াল, ভালোবাসা, লাভ অ্যান্ড বিট্রায়াল, এটা আমরা দেখতে পাই। তো অপশন যেটা আছে দেখো, প্রথম অপশন ভিক্টোরি অফ লাভ ওভার ডিউটি, হ্যাঁ, ডিউটির উপরে ভালোবাসার জয়, এটা আনসার হবে না। দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ লাভ অ্যান্ড বিট্রায়াল, ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ লাভ অ্যান্ড বিট্রায়াল, এটা আমাদের আনসার হয়ে যাবে। সিম্পলিসিটি অফ ট্রাইবাল লাইফ, এটা হবে না। ট্রাম্প অফ ফাদারহুড, এটা আনসার হবে না। তো অপশন কি হয়ে যাবে? অপশন বি। কোশ্চেন 15 কি বলছে দেখো, হোয়াট ড্রাইভস দ্য প্রোটাগনিস্ট চয়েস ইন লোটাস ইটার? তো যে প্রোটাগনিস্ট ছিল উইলসন লোটাস ইটারে, সে
কোনটার মাধ্যমে সে তাড়িত হয় বা কোনটা তার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায়। তো অপশন কি আছে দেখো, প্রথমত হচ্ছে অ্যাম্বিশন ফর পলিটিক্যাল পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার অ্যাম্বিশন তা হবে না। ডিজায়ার ফর এ কোয়াইট অ্যান্ড লেজারি লাইফ, হ্যাঁ সে একটা লেজারলি লাইফ পেতে চেয়েছিল। হ্যাঁ, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। হ্যাটেড ফর ওয়ার এটা হবে না। সার্চ ফর দ্য লস্ট লাভ এটা অ্যান্সার হবে না। অপশন বি অ্যান্সার হয়ে যাবে। Question 16. In Gift of the Magi, what irony makes the ending? তো গিফট অফ দ্য মেজাই শেষে আমরা কি আয়রনি দেখতে পাই? তো শেষে আমরা আয়রনি কি দেখতে পাই? দেখো প্রথম অবস্থায় বলছে দে ফরগট টু এক্সচেঞ্জ গিফটস। তারা গিফটটা এক্সচেঞ্জ করতে ভুলে গেছিল? না, তারা গিফট এক্সচেঞ্জ করতে ভুলেনি। তারা গিফটটা দিয়েছিল। দে বট দ্য সেম প্রেজেন্ট। তারা একই প্রেজেন্ট কিনেছিল? না, তারা একই প্রেজেন্ট তো কিনেনি। আলাদা, আলাদা প্রেজেন্ট কিনেছিল। তো অপশন 3 এজ স্যাক্রিফাইসেস প্রত্যেকে ত্যাগ করেছিল হোয়াট আদার্স গিফটস ডিপেন্ড অন, হ্যাঁ, যাতে একে অপরের গিফটটা নির্ভর করে সেটা তারা প্রত্যেকে ত্যাগ করেছিল। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 17, দ্য ওয়াক্স হোয়াট কোয়ালিটি অফ ওম্যান ইভোকস প্যাথোস। দেখো বলছে ওয়াক্স গল্পটিতে মহিলাটির কোন কোয়ালিটিটা প্যাথোসটাকে ইভোক করে। তো এখানে অপশন আছে হার অবসেশন উইথ ওয়েল, সম্পত্তি বোঝে তার অবসেশন, তা হবে না। আর ফিজিক্যাল বিউটি, তার শারীরিক সৌন্দর্য, তার শারীরিক সৌন্দর্য ছিল না, এটা যাবে না। হার সাইলেন্ট এন্ডুরেন্স, তার সহ্য ক্ষমতা, এন্ড সিম্পলিসিটি, সরলতা, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর ক্রুয়ালিটি মানে তার ক্রুয়ালিটি ছিল না, এটা অ্যান্সার হবে না। Question 18. In Dream Children, Reverie, what is revealed about Alice and John at the end? Dream Children গল্পে গদ্যটাতে, হ্যাঁ, আমরা যে দেখতে পাই শেষ পর্যন্ত অ্যালিস এবং জন শেষ পর্যন্ত কি হয়েছিল। তো আমরা যে দেখতে জানি যে তারা ল্যাম্বের অরিজিনাল ছেলে ছিল না, তারা ছিল তার ক্রিয়েশন অফ মাইন্ড, অনলি ড্রিমস। তো আমরা যদি প্রথম অপশন দেখি দে আর এঞ্জেলস, সুতরাং এটা তো হবে না। দে আর অ্যাডপ্টেড, তারা অ্যাডপ্ট করা হয়নি তাদেরকে। দে আর নট রিয়াল, দে আর নট রিয়াল, তারা আসল ছিল না, অনলি ড্রিমস ছিল। তো এটা অ্যান্সার হয়ে যাবে। দে আর ল্যাম সিবলিং, ল্যামের তো ছেলেবেলা ছিল, এটা তো অ্যান্সার হবে না। ওকে। কোশ্চেন 19 কি বলছে দেখো, হোয়াট ডাজ ল্যাম এমফাসাইজ ইন দ্য ড্রিম চিলড্রেন অ্যাবাউট হিজ চাইল্ডহুড। বলছে ল্যাম তার শৈশবে কোনটার উপরে জোর দিয়েছিল। তো দেখো ইটস ভায়োলেন্স, এটা তো হবে না। ইটস রিলিজিয়াস জেল, এটাও হবে না। ইটস ডিপ কানেকশন উইথ হিজ ফাদার, তার ভাইয়ের সঙ্গে যে সম্পর্ক সেটাই কিন্তু জোর দেওয়া হয়েছে। ওকে, ড্রিম চিলড্রেন। আর ইটস লোনলিনেস, এটা হবে অ্যান্সার। এলেহিল যে প্রিন্সিপাল অফ গুড রাইটিং এ বলেছে যে ক্ল্যারিটিটা কোথা থেকে আসে, বিগ ভোকাবুলারি, এটা কোন হবে না। লং এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা তো হবেই না। ইউজিং ফরেন ফ্রাই, এটা হবে না। তো প্রেসাইজ এন্ড কংক্রিট এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা প্রেসাইজ এবং কংক্রিট হতে হবে, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো আমাদের গ্রামার পার্ট চলে আসছে। কোশ্চেন 21, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়ন আমরা জানি, দেখো ক্রাইটেরিয়ন যে সমস্ত ওয়ার্ড CRITERION, এই যে ওএন থাকবে যেখানে, সেখানে আমরা এ ইউজ করে দেবো। হ্যাঁ, যেমন ফেনোমেনন, তাহলে ফেনোমেনা। যেমন ফেনোমেন থেকে ফেনোমেনা। তো দেখো এখানে ওএন আছে, এটাকে আমরা এ করে দেবো, তারপরে যে অ্যান্সারটা আসবে সেটা আমার উত্তর। তাহলে কাইটেরিয়ান, কাইটেরিয়ন থেকে আমার অ্যান্সার হয়ে যাবে কি কাইটেরিয়া। মানে লাস্টে ওএন থাকলে সেটাকে প্লুরাল করলে আমরা ওএনটাকে এ করে দেবো। যেমন ফেনোমেনন, যেমন PHENOMENON, ফেনোমেনন। তো লাস্টে ওএনটাকে আমি এ করে দেবো, তাহলে কি হয়ে যাবে ফেনোমেনা, PHENOMENA। ওকে। তো এখানে দেখো কাইটেরিয়ন্স তো হবে না, কাইটেরিয়াস হবে না, কাইটেরিয়া হয়ে যাবে, মানে ওএনটা এ হয়ে যাবে। তো এটা আমার অ্যান্সার। Question 22. Select the correct masculine gender of mayor. তো দেখো মেয়ারের যে ম্যাসকুলাইন জেন্ডার সেটা আমাদের হর্স থাকলে আমরা মেয়ার পাই। তো এখানে কল তো হবে না, স্ট্যালিয়ন তার হর্স হিসাবে, স্ট্যালিয়নটা আমার অ্যান্সার হয়ে যাবে। বুল এবং স্টিল এগুলো হবে না। ওকে। দেখো আইডেন্টিফাই দ্য টেন্স, এখানে টেন্সটা বার করতে বলেছে। বাই দ্য টাইম হি অ্যারাইভ দ্য ট্রেন হ্যাড লেফট। দেখো এখানে যে টেন্সটা ইউজ হয়েছে সেখানে
পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে কেন? আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স তখনই হয় যখন অতীতে দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা আগে হয়ে যায় আর একটা ঘটনা পরে হয়। তো যে ঘটনাটি আগে ঘটে সেখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। আর যে ঘটনাটা পরে ঘটে সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। তবে এখানে বলছে বাই দ্য টাইম হি অ্যারাইভ, যখন সে পৌঁছেছিল ট্রেন হ্যাড লিভ, তখন ট্রেনটা ছেড়ে দিয়েছিল। মানে এখানে দুটো কাজ আছে, সে পৌঁছানো একটা আর ট্রেন ছেড়ে দেবে একটা। তাহলে দুটোর মধ্যে যে কাজটা আগে হয়েছিল বলতে ট্রেন ছেড়ে দেওয়াটা আগে ঘটেছিল, তাহলে এখানে আমার ফার্স্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। সুতরাং এখানে যে লাইনটা যে টেন্সটা আমরা ইউজ করবো বা হয়েছে বলবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস তো নয়, প্রেজেন্ট পারফেক্ট তো নয়, ফিউচার পারফেক্ট নয়। ওকে, কোশ্চেন 24, হুইচ সেন্টেন্স এক্সপ্রেসেস দ্য সাবজাংটিভ মুড। মুড আমাদের এসএসসি এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। দেখো সাবজাংটিভ মুড মানে কখন, যখন আমরা দেখি যেটা ফ্যাক্ট নয়, যে জিনিসটা ফ্যাক্ট নয়, অসম্ভব কিছু, কল্পনা, সম্ভাবনা এরকম কিছু থাকে, হ্যাঁ, হতে পারতো এ ধরনের। ইফ বিশেষ করে ইফ দিয়ে আমরা দেখি যেটা হয় সেটা হচ্ছে সাবজেক্টিভ মুড হয়। তো আমাদের এখানে মূলত ইফ দিয়ে এটাই আছে, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম উড়তাম। তাহলে আমার পক্ষে পাখি হওয়া তো সম্ভব নয়, মানে এটা আমার কল্পনা, যখন কল্পনা বোঝাবে, ইমাজিনেশন বোঝাবে, তখন আমার কি হয়ে যায়, সাবজেক্টিভ মুড। তো এটা আমাদের অ্যান্সার। কোশ্চেন 25, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। বলছে এখানে কোন সেন্টেন্স ইউজ করা হয়েছে। তো দেখো আমরা জানি যে সেন্টেন্স আমরা হিসাব মতো তিন প্রকার, যদি মেন, সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্স। তো সিম্পল সেন্টেন্স যদি হয় তো সেটা আলাদা একটা ব্যাপার, পার্টিসিপল যেটা হিসাবের মতো হয়। আর কমপ্লেক্স সেন্টেন্স আমরা দেখি, কমপ্লেক্স সেন্টেন্সে বিভিন্ন কমপ্লেক্স এর ইউজ হয়, যেমন হু, হুইচ, দ্যাট, তো, ইফ, হ্যাঁ, এগুলো। তো আমাদের দেখো এখানে দোটা ইউজ হয়েছে, দো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত, কমা, তবুও হি ফিনিশড ওয়ার্ক, কাজ শেষ করেছিল। তো এখানে একটা কন্ট্রাস্ট আছে এবং দো ইউজ হয়েছে, সুতরাং এটা সম্পূর্ণরূপে কমপ্লেক্স সেন্টেন্স। দেখো কি বলছে, কোশ্চেন 16, চুজ দ্য সেন্টেন্স কন্টেনিং এ রিলেটিভ ক্লজ। বলছে এখানের মধ্যে যেটা রিলেটিভ ক্লজ সেটাকে বার করতে হবে। তো রিলেটিভ ক্লজ কি কি দিয়ে হয় আমরা জানি, রিলেটিভ ক্লজ হু দিয়ে হয়, হুইচ দিয়ে হয়, হ্যাঁ, দ্যাট দিয়ে হয়, আর একটা হোম দিয়ে হয়। হু, হিজ, দ্যাট, হোম, এগুলোতে আমাদের কি হয়, রিলেটিভ ক্লজ। তো এখানে দেখো এগুলোর মধ্যে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এটা অ্যান্সার হবে না। দিস ইজ দ্য হাউস দ্যাট জ্যাক বিল, এটা হচ্ছে সেই বাড়ি যেটা জ্যাক বানিয়েছিল, সুতরাং এটা আমার অ্যান্সার হয়ে যাবে, দ্যাট দিয়ে যুক্ত হয়েছে। আর দ্যাট কি, হাউসটাকে কোয়ালিফাই করছে, হাউসটা নাউন, আর যখন নাউনকে কোয়ালিফাই করে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যায়, আর অ্যাডজেক্টিভ ক্লজ মানে রিলেটিভ ক্লজ, সুতরাং এটা আমার অ্যান্সার হয়ে যাবে রিলেটিভ ক্লজ। আর বাকি সি আর ডি অ্যান্সার হবে না। তারপর দেখো কোশ্চেন 27, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো ন্যারেশন চেঞ্জ করতে করার সময় আমাদের যেটা জানতে হবে, এই যে হিটাকে বলা হয় স্পিকার, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, হ্যাঁ, আর এগুলোকে বলা হয় ইনভার্টেড কমা, এটাকে বলা হয় কমা। তো এটা দেখো লাইনটা অ্যাসার্টিভে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি প্রথমে স্পিকার বসাতে হয়, তো হি যদি থাকে তো আমি হি বসাবো প্রথমে, সেট থাকলে আমি সেটই বসাবো, যদি সেট টু থাকতো তো টোল বসাতাম, কমার জন্য কি বসাবো, দ্যাট বসাবো। ওকে, এবার দেখো আই আছে, তাহলে আই বলতে এখানে কি স্পিকার হি, মানে এখানে হি বসলো। ওকে, তারপর দেখো উইল থাকলে আমরা কি বসাবো, উড বসাবো। হুম, তারপর দেখো কল আছে, সি এল এল, কল, কলের পরে ভি মানে বসবে। তারপর ইউ বলতে এখানে কি, ইউ বলতে এখানে মিকে বোঝাচ্ছে বা হিমকে বোঝাচ্ছে, দুটোর মধ্যে যেকোনো একটা আমি মিকে বসালাম। তারপর টুমোরো থাকলে দা নেক্সট ডে হয়, কি হয়, দা নেক্সট ডে। অ্যান্সার আমার কি হয়ে গেল, হি সেড দ্যাট হি উড কল মি দ্য নেক্সট ডে। তো এটা দেখো প্রথম কারটা যে হি সেড দ্যাট হি উড কল মি টুমোরো হবে না, কারণ নেক্সট ডে হতে হবে। 2 নম্বর অপশন, হি সেড দ্যাট হি উড কল মি নেক্সট ডে, এটা অ্যান্সার হয়ে যাবে। আর এখানে দ্যাট নাই, অ্যান্সার হবে না, এখানে সেড এর পর দ্যাট নাই, অ্যান্সার হবে না। তো অপশন কি, বি। কোশ্চেন 28, ভয়েস চেঞ্জ কি বলেছে দেখো, দে আর ওয়াচিং এ মুভি। তাহলে ভয়েস চেঞ্জ করার সময় আমরা জানি এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ভয়েস চেঞ্জ করলে অবজেক্টটাকে আগে আনতে হয়, তাহলে এ মুভিটাকে আমি আগে নিয়ে আসবো, এ মুভিটা কি করবো, আগে নিয়ে আসবো। এখানে আর আছে, আর থাকলে ইজ আমার তিনটার মধ্যে একটা বসাবো, তাহলে মুভি একটা, মানে সিঙ্গুলার মানে ইজ বসলো। আইএনজি থাকলে বিইং বসে, সুতরাং এখানে বিইং বসাবো একটা। আর মুভি ওয়াচের ভিতরে কি, ওয়াচ, ডাব্লিউ এ টি সি এইচ ডি, ওয়াচ, আবার একটা বাই বসাবো, বাই পরে দে থাকলে কি হয়ে যাবে, দে। তাহলে অ্যান্সার কি হলো, দ্য মুভি ইজ বিং ওয়াচড বাই দেম, কোথায় আছে, মুভি ইজ বিং ওয়াচড বাই দেম, এটা অ্যান্সার।
দেখো কোশ্চেন 29, অ্যারেঞ্জ দ্য পার্টস টু ফর্ম দ্য মিনিংফুল সেন্টেন্স। এগুলো রিয়ারেঞ্জ এসএসসি পরীক্ষা একটা আছে। তো এখানে দেখো কি বলেছে, রিয়ারেঞ্জ করতে হবে। তো পি তে বলেছে দ্য টিচার, কিউ এ বলেছে গেভ, আর এ বলেছে এ বুক, আর এস এ বলেছে টু দ্য স্টুডেন্টস। তাহলে আমরা দেখাবো যে টিচার গেভ এ বুক টু দ্য স্টুডেন্ট, পরপর মিলে যাচ্ছে। সুতরাং অ্যান্সারটা পি কিউ আর এস সি হয়ে যাবে। তাই অ্যান্সার কি যাবে, পি কিউ আর এস কোনটা পেয়েছে, অপশন। কোশ্চেন 30 দেখো কি বলেছে, এখানে দেখো কি বলেছে, এখানে বলছে চুজ দ্য কারেক্ট ওয়ে টু কম্বাইন সেন্টেন্স। কোন এখানে যে সেন্টেন্সটা দুটো দেওয়া হয়েছে, কম্বাইন কোনটা ঠিক আছে। তো দেখো হি ওয়াজ পোর, হি ওয়াজ অনেস্ট। দেখো হি ওয়াজ পোর বাট অনেস্ট, এটা বাক্য ঠিকই আছে। তো হি ওয়াজ পোর অ্যান্ড হি অনেস্ট টু, এটাও ঠিক আছে। দো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট, যদিও সে পোর তবু অনেস্ট, কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে, এটাও ঠিক আছে। সুতরাং অল অ্যাবভ বলা যেতে পারে। তো এই ছিল 30টা কোশ্চেন, এই ছিল 30টা কোশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।